আজ করব মশলা মেখে ভোলা মাছের ভাজা। ভোলা মাছ সামুদ্রিক মাছ। আমরা সমুদ্র পাড়ে গেলে মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসি। তো সেই মাছ যদি ঘরে ভেজে নিতে পারা যায় তাহলে কেমন হয়? ভোলা মাছটা আমি প্রথমে লেবু মেখে নুন দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আদা, পেঁয়াজ, রসুনের বাটা দিয়েছি, সর্ষের তেল দিলাম, আর দিলাম অনেকটা কাবাবের মশলা। এবার এটাকে খুব ভালো করে আমি মাখবো। তার আগে দিয়ে নিলাম দই, আর লেবুর রসও আমি এর মধ্যে দিয়েছি, আর দিলাম বেসন। এই মাছটাকে আমি দুবার মাখবো। প্রথমে আদা, পেঁয়াজ, রসুন দিয়ে একবার মেখে রেখেছি প্রায় 2-3 ঘন্টা। তারপরে দ্বিতীয়বার আবার ম্যারিনেট করছি। এই ম্যারিনেটটাতেই ওই মশলাগুলো আমি দিলাম। দ্বিতীয়বারের ম্যারিনেটটাতে বেসন দিলাম, আদা, পেঁয়াজ, রসুনের বাটা, কাবাব মশলা, লেবু, দই সমস্ত কিছু দিয়ে। গোলমরিচটা আমার কাছে ছিল না তাই দিইনি, গোলমরিচ দিলে কিন্তু আরও ভালো লাগতো। আর দিলাম একটু বাইন্ডিংয়ের জন্য বেসনটা। বেসন যদি কারো কাছে না থাকে সে চালের গুঁড়োও দিতে পারেন। এবার বেশ আলতো হাতে ভালো করে একে মেখে নিতে হবে। আমি যেহেতু আজকে ক্যামেরা স্ট্যান্ডটা ব্যবহার করিনি, হাতে একদিকে ধরেছি আর একদিকে মাখছি, তাই একটু অসুবিধে হচ্ছে। তারপরে আমি ভালো করে মেখে নেওয়ার পরে গ্যাসের কড়াইটা বেশ গরম হতে সর্ষের তেলটা দিয়েছিলাম। সর্ষের তেলটা দেখতেই পাচ্ছেন, কিন্তু খুব বেশি নয়, পাতলা কড়াই, চ্যাপ্টা ধরনের, তাতে কিন্তু অল্প তেলই দেওয়া আছে। এবার মাছটাকে আমি একে একে বসিয়ে দেব। মাছের সংখ্যাটা এখানে কম হলেই ভালো হতো। আমাকে আরও একটা কি দুটো মাছ আবার আলাদা করে করতে হবে বলে আমি ওই একসাথে গুজেই বসিয়ে দিয়েছি। আলাদা করে দিলে আপনার যখন ওটা উল্টোবেন তখন সুবিধা হয়। দেখতে পাচ্ছেন না, একটা মাছ আমার একটু উঠে গেল। এবার বাড়তি যে মশলাটা ছিল ওই মশলাটাও আমি ওদের গায়ে খুব ভালো করে মেখে দেব। যত ভালো করে মাখবেন তত ভালো টেস্ট হবে। যেমন কাউকে তেল মারলে কোনো কাজ খুব ভালো হয়, সেরকম মাছের গায়ে মশলা মাখলে সেটা খেতেও খুব ভালো হয়। এবার দেখতেই পাচ্ছেন একটা পাশ আমার একটু হয়ে গেছে। আমি যেহেতু ক্যামেরাটা আরেকটা বাঁ হাতে ধরা আছে তাই উল্টোতে একটু কষ্ট হচ্ছে, তাও কিন্তু উল্টে গেছে, নিচটা কিছুই তেমন হয়নি। এবার ভালো করে সমস্ত মাছগুলোকে আমি উল্টে নিয়ে বাকি যে মশলাটা ছিল সেই মশলাটাও আবার এর গায়ে মেখে দেব। সমস্ত ভালো ভালো জিনিস দেওয়া আছে, সেটা কি আবার ফেলে দেওয়া যায়? আমি বলতে ভুলে গেছি, আমি এখানে একটু গরম মশলাটা দিয়েছিলাম কাবাবের আগে। তারপরে গুঁড়ো মশলা দেবেন, যে যতটা ঝাল খাবেন সেই হিসেবেই দেবেন। যে ঝাল খাবেন না সে পেঁয়াজের সাথে বা আদা রসুন বাটার সাথে কাঁচা লঙ্কাটা বেটে নেবেন। এবার যেহেতু কাবাব টাইপের মশলা দিয়েছি তাই এতে একটু ঘি না দিলে চলে। সামান্য একটু ঘি এর মধ্যে আমি দিয়ে নেব, যাতে তেলটাতে ঘিটা মিশে গিয়ে মাছের টেস্টটাকে পাল্টে ফেলে। এবার আবার এক পাশ হয়ে যেতে আমি উল্টে নিয়েছি। উল্টানো আমার পক্ষে আর দেখানো সম্ভব হয়নি। নিচটা দেখুন, খুন্তি দিয়ে আমি একটু একটু করে দেখছি কি অবস্থা হয়ে আছে। না, দেখছি মোটামুটি নিচটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি আবার উল্টাবো। দেখতে পাচ্ছেন এবার রঙটা কি দারুণ না? এবার এতক্ষণে রঙটা হয়েছে একদম লোভনীয়। নিচের দিকটাও হয়ে গেছে। খুব সুন্দর করে মাছটা আমার হয়ে যাবে। এর মধ্যে খাওয়ার সময় কেউ আমচুর পাউডার, চাট মশলা ব্যবহার করতে পারেন। আর আমি যেহেতু এখানে লেবু আর দইটা ব্যবহার করেছি তাই আমচুর পাউডার আর চাট মশলাটা আমার ব্যবহার না করলেও চলবে। বাড়িতে কেউ এলেও এই মাছটা আপনি ভাজতে পারেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে স্টার্টার হিসেবে। যদি মাংস তো সবাই খায় না, যারা মাংস খায় না তাদের জন্য কিন্তু মাছ ভেজে সার্ভ করতেই পারেন। দেখতে পাচ্ছেন লোভ লাগছে? আমার তো ভীষণ লোভ লাগে এই ধরনের খাবার দেখলে। হ্যাঁ, আবার অনেকে ভাববেন যে তেল বেশি দিচ্ছি না, আপনিই তো দেখেছেন তেল কি কোনোটাই আমি খুব বেশি পরিমাণে কিন্তু দিইনি।